গত 15 মার্চ সময় রাত 10টায় আমার 2 একর জমিতে কলার বাগান ছিল এবং কলা ধরছিল। সেই কলাগুলো সম্পূর্ণ ঝড়ে একবারে সব লণ্ডভণ্ড হয়ে পড়ে চলে গেছে, মাঠেই পড়ে আছে। এবং আমি এই কলার বাগান থেকে মর্মাহত এবং শোকাহত। চেষ্টা করছি যেন আমার এই ক্ষতি পুষে দেওয়ার জন্য তিনারা যেন আমার এই ফসলের ক্ষতিপূরণ বলবো না, আমার এই ফসলের যে ব্যয়বহুলটা হয়েছে। তারিখে আমাদের এই কলা বাগান সে অনেক যত্ন করা হয়, কিন্তু কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়, সব কিছু শেষ। তো প্রায় 1400 গাছের মতো। তো এই জন্য সরকারের কাছে অনুরোধ যে আমাদের পরিবারটা পুরাটা হতাশগ্রস্ত। এই জন্য সরকারের কাছে অনুরোধ যে আমাদেরকে যেন সাহায্য সহযোগিতা করা হয়। 1400 গাছ তো 1 বছরকার ফসল যত্ন করার পর বেচার মুখ আগ থেকে সব কলা গাছ ভেঙে চিরে তুফানে তছনছ হয়ে গেছে। অনেক টাকার ক্ষয়ক্ষতি। সরকারের কাছে আবেদন করছি, সরকার যেন এই পরিবারকে নেক নজরে সহযোগিতা সাহায্য যেন করে। এই ক্ষয়ক্ষতি হয়ে গেছে 1400 গাছ। এই গাছের জন্য একটু আপনারা সাহায্য করলে উপকার হতো। এই কিছুদিনের মধ্যে গেছে গাছ। দীর্ঘ 1 বছর ধরে যে কলা চাষ করতেছে, তার মধ্যে এই 15 মার্চ 2026 এই ঝড়ে লণ্ডভণ্ড করেছে। সমস্ত কলা গাছ ভেঙে চুরে সব মাটির সাথে মিশে আছে। প্রতিটা কলার গাছে কলার মগজ বার আছে। এমত অবস্থায় এই 1400 গাছে বিশাল একটা ব্যয়বহুল খরচ হয়েছে ওনার। সম্পর্কে চাষা হচ্ছে সরকারের কাছে আকুল আবেদন যে এদিকে একটু যেন লেক নজরে তাকায়। খুললে ওই কৃষি কর্মকর্তা যিনি আছেন ওনাদের যে সরকারি যে ব্যবস্থা আছে ওইভাবে ওনাকে সহযোগিতা করবেন। কেউ কয়েকটা কলা খেতে এই সমস্যা হয়েছে, ওই খেলনার দিকেও কিছু আছে, গাছগুলি ভেঙে গেছে আর কি। আমি গিয়েছিলাম নিজেও, তো তারপরে ভুট্টা ভেঙে গেছে কিছু। এইগুলি দেখবে প্রণোদনার আওতায় যতগুলি আনা যায় আনবে। সরকার নির্ধারিত যে প্রণোদনা বা অন্যান্য সুযোগ সুবিধা যা আছে এই কলা ক্ষেত এবং ভুট্টা চাষে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে সরকার নির্ধারিত সমস্ত সুযোগ সুবিধাই দেওয়া হবে।